হাই, কালকে আমাদের এসএমসি এর টপিক শুরু হচ্ছে লিকুইডিটি উপর থেকে। লিকুইডিটি দিয়ে আমাদের প্রথম টপিকটা শুরু হচ্ছে। লিকুইডিটি একটা অনেক বড় কনসেপ্ট, তো ছোট একটা ভিডিওর মাধ্যমে পুরো লিকুইডিটি কনসেপ্ট কমপ্লিট করা সম্ভব না, কখনোই সম্ভব না। তো চেষ্টা করছি তবুও একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য, যতদূর পারি চেষ্টা করছি। আর ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওটা দেখলে পরে বোঝা যাবে। তো লিকুইডিটি দু প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, একটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটিটা কি? উইকলি, মান্থলি, ডেইলি, 4 ঘন্টা হায়ার টাইম ফ্রেমের যে ক্যান্ডেল তার উপরে আর নিচে, হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলের হাই লো, এতে থাকে এক্সটার্নাল লিকুইডিটি। আরেকটা কোথায় থাকে? সুইং হাই সুইং লো, যে কোনো সুইং এর উপরে আর নিচে থাকে এক্সটার্নাল লিকুইডিটি। আর ইন্টারনাল লিকুইডিটি কি? বিটুইন সুইং হাই অ্যান্ড সুইং লো, মানে কি যে সুইং হাই থেকে এই একটা সুইং এর এই হাই, তো এই সুইং এর হাই এ আর এই যে সুইং এর নিচে থাকবে ইন্টারনাল, এই সুইং হাই আর সুইং লো, মানে এর মাঝখানে যে লিকুইডিটি গুলো থাকবে, মাঝখানে যে মাইনর সুইং গুলো হবে, এর মাঝখানে থাকবে ইন্টারনাল লিকুইডিটি। যে কোনো পিওয়াই এর নিচে বা সাপোর্ট রেজিস্ট্যান্স আগ্রাম বাগ্রাম যা থাকে, তো তার নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি, মানে ভেতরের লিকুইডিটি। মার্কেটের সার্কেল কি? মার্কেটের কাজ প্রথমে এক্সটার্নাল লিকুইডিটি নেবে, দিয়ে আবার এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, সরি ভুল হচ্ছে, মানে মার্কেটের কাজ হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি করে মার্কেট এগিয়ে যাবে। মার্কেট উঠলো ইন্টারনাল লিকুইডিটি আর এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে এখানে বস করলো, উপরে যাচ্ছে, নিচে আসলো, ইন্টারনাল নিলো, আবার উপরে যাচ্ছে। এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। মার্কেট এইভাবেই চলবে, একে এইভাবেই চলতে হবে। আমি এখান থেকে শুরু করলাম। তো মার্কেট এখানে উপরে যাচ্ছে, নিচে এসে আইডিএম বানাচ্ছে। আইডিএমটা কি? আইডিএম হচ্ছে প্রলোভন বাংলা মানে। তো যখন মার্কেট উপরে যাচ্ছে, হায়ার হাই লাগাবে, আমরা হায়ার হাই কি করে পাবো? সেটা হচ্ছে আইডিএম এর থ্রু। তো আইডিএম কি জিনিস, হায়ার হাই কি জিনিস, এগুলো আমরা স্ট্রাকচার ম্যাপিং এ কনসেপ্টটা ক্লিয়ার করব, ওটা তখন জানা যাবে। এখন আমরা লিকুইডিটি বুঝবো। মার্কেট উপরে গেল, উপরে গেলে এবার নিচে আসছে। নিচে কোথায়? ইন্টারনাল লিকুইডিটিতে উপরে গেছে। এই যে এর বাইরে যে লিকুইডিটি ছিল, এখানে হাই লাগালো, এই লিকুইডিটি নিয়ে ভিতরে আসলো, ভিতরে ইন্টারনাল লিকুইডিটি নিল, নিয়ে আবার উপরে ব্রেকআউট স্ট্রাকচার বানালো, দিয়ে আবার নিচে, উপরে, উপর থেকে নিচে ইন্টারনাল লিকুইডিটি, দিয়ে আবার উপরে এক্সটার্নাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি কোথায় থাকে? বসের উপরে বা নিচে আমাদের কি আছে? চক, এটা হচ্ছে চক পয়েন্ট, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা কি জানতে পারলাম? যে মার্কেট দু রকম, একটা হচ্ছে লিকুইডিটি দু টাইপের, একটা এক্সটার্নাল লিকুইডিটি, একটা ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি কি? বড় টাইম ফ্রেম, মান্থলি, উইকলি, ডেইলি টাইম ফ্রেমের হাই লো, আর হচ্ছে সুইং এর হাই লো। সুইং এর হাই লো এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি সুইং এর হাই আর লো এর মাঝখানে যে লিকুইডিটি আছে সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ঠিক আছে? আর আচ্ছা, ডেইলি টাইম ফ্রেমে যে লিকুইডিটিটা, ডেইলি ক্যান্ডেল লিকুইডিটি, সেটা কিরকম থাকে? মার্কেট ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ডের উপর এটা চলে। মার্কেট আপ ট্রেন্ডে আছে, যদি এবার আপ ট্রেন্ডে আমাদের দেখা যায় যে কোনো ক্যান্ডেলের, এটা একটা ক্যান্ডেল,
ডেলি ক্যান্ডেল, আপ ট্রেন্ডের ক্যান্ডেল, মানে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো এটা গ্রিন ক্যান্ডেলে যদি দেখা যায় যে লিকুইডিটি নিয়েছে, এখান থেকে পরবর্তী ক্যান্ডেল ক্লিয়ার লিকুইডিটি নিয়ে ভেতরে ক্লোজ করেছে, তাহলে কি হবে, তারপরের যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলের 50% থেকে 80% এর মধ্যে যে ছোট টাইমের যে কোনো পিওয়াই নিয়ে আবার উঠবে, কারণ যেহেতু মার্কেট ট্রেন্ড আপ, সেই জন্য পুরো কভার দেবে না। মানে এই ক্যান্ডেলটা যেহেতু এই ক্যান্ডেলের উপরে লিকুইডিটি মানে এক্সটার্নাল লিকুইডিটি নিয়েছে, নিয়ে ভিতরে ক্লোজ দিয়েছে, এর কাজ হবে ইন্টারনাল লিকুইডিটি নেওয়া। এখানে যে কোনো পিওয়াই থেকে ট্যাপ করবে, উপরে উঠে যাবে। ঠিক আছে, পিওয়াই কি জিনিস সেটা পরবর্তীতে জানানো হবে বা জানা যাবে। যখন মার্কেট আপ ট্রেন্ডে যখন নিচের লিকুইডিটি নেবে, আপ ট্রেন্ডে যদি এইটা আপ ট্রেন্ডে যখন নিচের লিকুইডিটি নেবে, তাহলে মার্কেট ওপেন হলো, নিচে আসলো, নিচের কোনো লিকুইডিটি নিয়ে এর ভিতরে ক্লোজ দেবে, প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরে ক্লোজ দেবে, প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে। এটা একটা উইক, নিচে আসছে, এটা রেড ক্যান্ডেল হবে। ভিডিও বড় হয়ে যাবে এভাবে করলে। তা যখন এর ভিতরে মার্কেট ক্লোজ দিয়ে দেবে, তো সেই ক্ষেত্রে কি হবে, যখন এই ক্যান্ডেলের নিচের লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দেবে, সেই ক্ষেত্রে হবে কি, এর পরবর্তী ক্যান্ডেলে কাজ হবে এটা ফুল কভার দেয়া। এই যে আগের ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেল, এর ফুল কভার দেয়া এর নেক্সট টার্গেট থাকবে, কারণ ট্রেন্ড আপ। চার্টে একটা দুটো দেখালে পরে বোঝা যাবে। এইভাবে করতে হলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, পরের বার থেকে আগে থেকে রেডি করে রেখে বানিয়ে তারপরে ভিডিও করলে ঠিক হবে। ডাইরেক্ট চার্টে যাই তবে সুবিধা হবে। টাইম ফ্রেম ডেলি, ট্রেন থাম রে, বাহ 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 বাহ। আচ্ছা, এখানে মার্কেট কি আছে, ডাউন ট্রেন্ড আছে। আমাদের কি কনসেপ্ট ছিল, যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, এর নিচের লিকুইডিটি নিয়ে ভেতরে ক্লোজ দিলে পরে এটা পুরোটা কভার দেবে না, 80%, 50%, 60% যেখান থেকে লিকুইড পিওআই থাকবে, পিওআই নিয়ে নিচে। এই ক্যান্ডেলটা কি করেছে, এই সবুজ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচের লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দিয়েছে। তো পরের দিনে আমাদের টার্গেট থাকে মার্কেট এর যে কোনো পিওআই নিবে উপরে, নিয়ে আবার নিচে আসবে, যেহেতু ট্রেন্ড এখানে ডাউন। এবার এখানে ডাউন ট্রেন্ডে যখন উপরে লিকুইডিটি নেবে, তখন সে 100% কভার দেবে। যেমন এই ক্যান্ডেলটা কি করছে, এই যে গ্রিন ডজিটা দেখা যাচ্ছে, এটা এই রেড ক্যান্ডেলের উপরের লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দিয়েছে, টার্গেট থাকবে এটা কভার দেয়া, বেরিয়ে গেছে। যেমন এদিন কি হয়েছে, কই গেল, আর একটা দুটো একটা দেখাই। পাওয়া যাবে না। এখানে দেখা যাচ্ছে মার্কেট ট্রেন্ড আছে, এখানে মার্কেট আপ ট্রেন্ড আছে। তো এই সবুজ ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে এর ভিতরে ক্লোজ দিয়েছে রেড ক্যান্ডেলটা, তাহলে পরের দিন আমাদের টার্গেট কি থাকছে, পরের দিন আমাদের টার্গেট থাকছে যে এই ক্যান্ডেলের হাই, মার্কেট একবারে এর হাই দিয়েছে। তো যে ভিডিওটা দেওয়া আছে, ভিডিওটা দেখলে পরে পরিষ্কার বুঝতে পারবে, হয়তো আমি ঠিক বোঝাতে পারছি না, তবু চেষ্টা করলাম, ঠিক আছে, পাঠাচ্ছি।